ভবানীপুর গ্রামের যুবকদের নিয়ে আজকে আমরা যে ইফতারের আয়োজন করছি, আমরা প্রত্যেকে আছি এখানে। আমাদের উপর আমাদের যে মুসল্লিয়ান আছে সম্মানিত, তারা অনেক খুশি। তো আপনারা আজকে কি অনুভূতি কি প্রকাশ করেন? আমাদের বিদেশি আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। গ্রামের মুসলিম নিয়ে সবাই আজকে মসজিদের মধ্যে আমরা ইফতার করতে পারতেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। সবাইকে থ্যাংক ইউ। তো আপনারা সবাই ভালো থাকবেন। ইফতার যেন আমরা প্রতি বছর তো আজান দিয়ে দিচ্ছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই ফলগুলো সব অ্যাকসেপ্ট করো। মুড়ি মন্ত্রী নিজে নিজের নিয়ন্ত্রণ যখন আগে লাভ লোক আছে না আরে দিত করে নাজিম ভাই এটা বলছে রে না 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 মানুষ বলছে হ্যাঁ আমরা বসি পড় ইনশাআল্লাহ ভাই এদিক দেখেন। তানভীর রোজা আছো? হ্যাঁ আচ্ছা 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 সুন্দর করে সাজা পাবো না ভিডিও করো হাসি দেন না, একটা হাসি দেন। আজকের ইফতারি আয়োজন কেমন? ভালো লাগছে অনেক না? কথা বলবো বলবো না মানে তো আমাদের ৯ নং ওয়ার্ডের মেম্বার সাহেব, তো আপনি আজকে বলেন আমাদের ইফতারের আয়োজনটা আপনার কাছে কেমন লাগছে পার্সোনালি? অনেক ভালো। আজকে আমাদের এই ইয়াং জেনারেশন সবাই মিলে যে ইফতার আয়োজন করেছে, জি জি, এতে আমি খুবই আনন্দিত এবং
আজকে যে আইটেম গুলো এখানে সবার মাঝে আমরা আইটেম গুলো উপস্থাপন করছে, আসলে এতগুলো আইটেম দিয়ে আমরা সাধারণত কোনোদিন ইফতার করি নাই। জি হ্যাঁ, আজকে আমরা এই শেষ হোদায় এতগুলো আইটেম দিয়ে ইফতার করাইতে আমরা খুবই, আসলে আমি বিশেষভাবে আমি সাধারণ খুবই আনন্দিত। জি, আপনাদেরকে আনন্দিত করতে পেরে আমরাও আনন্দিত। ওই একটা কেমন সিরিয়াল আইটেম গুলো তো চাচা, আপনি বলেন আজকের ইফতারটা আয়োজনটা কেমন হয়েছে, আপনার কাছে কেমন লাগছে? জি, আপনারা খুশি তো না? আমাদের ইয়াংদের প্রতি আপনারা খুশি? যাক। আচ্ছা, বলবো